শিল্পী সংসদ উত্তম কুমারের প্রতিষ্ঠিত 68 সালে শিল্পী সংসদ প্রতিষ্ঠা করা হয়। তারপর মহানায়ক উত্তম কুমার শুরু করেছিলেন সরস্বতী পুজো। সেই ধারা আজও অব্যাহত। এখানে একটা কথা না বললেই নয়, শুধু সরস্বতী পুজো একটা বাঁধাবন্ধনে আবদ্ধ নয়। এখানে সকালবেলা যেমন থাকে পংক্তিভোজ, সেটা তো সত্যি একটা অভিনবত্ব আছেই। সেই ব্যাপারে আমরা কথা বলে নেব শিল্পী সংসদের বর্তমান সম্পাদক সাধন বাগচি, ওনার সাথে একটু কথা বলে নিই। আপনাকে সংবাদ দর্পণে এবং টার্বো নিউজে স্বাগত। 69 সাল থেকে পুজো শুরু হয়েছে শিল্পী সংসদে। এই পংক্তিভোজ এবং গানের আয়োজন, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। আসল ব্যাপার হচ্ছে 68 সালে শিল্পী সংসদ প্রতিষ্ঠিত হয় আগস্ট মাসে। তার পরের বছরই ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টাই সরস্বতী পুজো। 69 সাল থেকে মহানায়ক উত্তম কুমারের আগ্রহে এখানে সরস্বতী পুজো শুরু হয়েছে। সেই সরস্বতী পুজো এখনও সেইভাবেই চলছে। সরস্বতী পুজোর বিশেষত্ব হচ্ছে যে আমাদের এখানে সরস্বতী পুজোয় মায়ের বাগদেবীর আরাধনা তো হয়, তার সঙ্গে সঙ্গে যারা প্রফেশনাল আর্টিস্ট তাদের উপস্থিতি এবং তারা এখানে সঙ্গীত নিবেদন করেন মায়ের কাছে। এবং এখানে দুপুরে একটা বিশেষ পংক্তিভোজের ব্যাপার আছে, সেটা সেই মহানায়কের সময় থেকে একটা ভুনি খিচুড়ি হয় এখানে, প্রায় 10 রকম সবজি দিয়ে। তার সঙ্গে একটা অদ্ভুত ফুল বড়ি ভাজা, ছোট ছোট বড়ি ভাজা, এবং বেগুনি এবং শীষ পালংয়ের চচ্চড়ি, পায়েস, পাঁপড়, চাটনি, এইসব সমস্ত কিছু পরিবেশিত হয়। এবং এই যে 10 রকমের সবজি, তার মধ্যে থাকে চাল ডাল তো আছেই, তার বাইরে যেটা থাকে আলু থাকে, কফি থাকে, কড়াইশুঁটি থাকে, বাঁধাকপি থাকে, তারপর নারকোল থাকে, বিনস থাকে, গাজর থাকে। এইভাবে সেই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। আর সন্ধ্যেবেলাতেও এখানে আরতি হয় সারাদিন। এখানে সভ্যা এবং বাইরের যারা অতিথিরা রয়েছেন তারাও আসেন। এবং আমাদের আর একটা পর্ব বিকেলের দিকে, সন্ধ্যেবেলায় আরতির পরে এখানে আর একবার রাত্রের আয়োজন, সেটাই কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ভেজিটেবল চপ, দরবেশ। এইভাবে আমাদের আনন্দ উৎসব, এবং তার সঙ্গে খাওয়া দাওয়ার রেস্টটাও থাকে। এবং এটা ওই মহানায়ক এখানে ছিলেন এবং তখনকার সেক্রেটারি তিনি ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। তাদের দুজনের পরিচালনায় এটা হতো। আমিও প্রায় 50 বছরের ওপর এর সঙ্গে যুক্ত আছি। এখনও আমরা শিল্পী সংসদ ওইভাবেই এই দিনটা পালন করছি। ঠিক আছে, শুনলেন বর্তমান সম্পাদক সাধন বাগচির কাছে শিল্পী সংসদের যে বাগদেবীর আরাধনা কীভাবে হয় এবং তার একটা বিশেষত্ব এখানে অবশ্যই আছে। আপনারা মাতৃরূপ দেখছেন